ইসলামে ৮টি বিষয় গোপন রাখা জরুরি। নিজের ব্যক্তিগত গুনাহসমূহ, অন্যের গুনাহ এবং দোষ ত্রুটি, ভয়ঙ্কর খারাপ স্বপ্ন, স্বামী স্ত্রীর একে অপরের দোষ ত্রুটি, বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয়, বিশ্বস্ত কথোপকথন। এটি আমানত, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা ভালো কাজ, উত্তম রিজিক, সুস্বাস্থ্য, সম্পদ ইত্যাদি, কেননা বদনজর সত্য। ইসলাম নেতিবাচক বিষয় প্রকাশ করা পছন্দ করে না। দোষ, পাপ ও অপরাধ নিজের হোক বা অন্যের, তা আলোচনা করা অনুচিত। নিজের অন্যায় কর্ম অন্যদের সামনে প্রকাশ করা সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সব ব্যক্তির গুনাহ ক্ষমা করে দেয়া হবে, তবে ওই সব লোক ছাড়া যারা নিজেদের পাপ ও অপরাধ জনসমক্ষে প্রকাশ করে। নিজেদের অপরাধ প্রকাশ করার অর্থ হচ্ছে, কেউ রাতে কোনো গুনাহ করে, অতঃপর যখন সকাল হয় সে নিজেই তা মানুষকে বলে বেড়ায়, গত রাতে আমি এই কাজ করেছি, অথচ রাতে তার প্রতিপালক সেটাকে গোপন রেখেছে এবং অবিরত তার প্রতিপালক তা গোপন রাখছিলেন। এবং সে দিনের বেলায় কোনো গুনাহের কাজ করে, আর যখন রাত হয় সে তা মানুষকে বলে বেড়ায়, যদিও আল্লাহ তা গোপন রেখেছিলেন। মুসলিম হাদিস, হাদিস নাম্বার 2990। নিজের কোনো পাপ হয়ে গেলে তাও গোপন করতে হবে। অন্য কোনো ব্যক্তির পাপ ও অপরাধ যদি চোখে পড়ে যায় সেটাও গোপন করা উচিত। হাদিসে এসেছে, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন অপরাধের বিষয় গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপন অপরাধের বিষয় গোপনই রাখবেন। আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপন বিষয় ফাঁস করে দেবে, আল্লাহ তার গোপন বিষয় ফাঁস করে দেবেন, এমনকি এ কারণে তাকে তার ঘর পর্যন্ত অপদস্থ করবেন। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2546।